কাউসার ইনপুহুপের মতো ডকুমেন্টারি থাম্বনেল তৈরি করার জন্য আমরা পিএসসিতে আসার পর 1280x720 একটি ফ্রেম নিয়ে নিব। দেখতে পাচ্ছি আমরা 1280x720 একটা ফ্রেম নিয়ে নিয়েছি। ফ্রেম নেওয়ার পর আমরা এখানে সম্পূর্ণরূপে লেয়ারে ক্লিক করে প্লাস এখন ক্লিক করে ফটো লাইব্রেরি ফটো লেয়ারে গিয়ে আমরা গ্যালারি থেকে যে আমাদের যে ফটোটি ব্যাকগ্রাউন্ডে দিব আমরা সেটি এখন ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটি ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য ছিল আমরা গ্যালারিতে নিয়েছি। এই ফটোটি আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব, যেখানে যতটুকু প্রয়োজন রয়েছে আমরা সেই অনুযায়ী এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর আমরা আবারও এখানে লেয়ার ক্লিক করে আমার প্লাস আইকন থেকে গ্যালারিতে ছিয়ে সেখান থেকে আমাদের যে মেইন ক্যারেক্টার যেটি রয়েছে, যেটি একটি বিড়ালের ডকুমেন্টারি, তাই আমরা বিড়ালের ক্যারেক্টারটি এখান থেকে নিয়ে নিব। বিড়ালের ক্যারেক্টারটি নেওয়ার পর আমরা আগে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম। আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে আপনি রিমুভ BGA.com রয়েছে, অ্যাডোবি রিমুভার রয়েছে, সেখান থেকে আপনি রিমুভ করে নিতে পারবেন। আমরা এটাকে সুন্দর করে রিমুভ করবো, আমরা অ্যাডজাস্ট করে নেব যেখানে এটা দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা সেই জায়গাটায় সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে নেব, যেখানে যতটুকু প্রয়োজন হয় আমরা প্রয়োজন অনুযায়ী এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট করার পর আবারও সেই একইভাবে আমরা গ্যালারিতে চলে যাব, অন্য যে ক্যারেক্টারের পাশে দিব সেই ক্যারেক্টারগুলো আমরা নিয়ে আসবো। আগে বলে দিচ্ছি প্রতিটি ক্যারেক্টার আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম, আমার যে ক্যারেক্টারটি রয়েছে ক্যারেক্টারটি নিয়ে এসেছি। এখন এই ক্যারেক্টারকে আমরা সুন্দর করে এখানে বসিয়ে নেব, চারপাশে সুন্দর করে আমরাকে অ্যাডজাস্ট করে নেব, যেখানে যেরকম দেওয়া দরকার আমরা সেই অনুযায়ী ক্যারেক্টারটিকে এখানে বসিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ক্যারেক্টারটি এখানে পিছনে নিয়ে গেছি লেয়ার ক্লিক করার মাধ্যমে। পিছনে যাওয়ার পর আমরা এখানে আবার লেয়ারে যাব এবং অন্য আরেকটি ক্যারেক্টার এখান থেকে নিয়ে নিব। যেহেতু আমরা দুইটি ক্যারেক্টার এখানে দিব এর জন্য আমরা আরেকটি ক্যারেক্টার নিয়ে নিয়েছি। এখন এটিকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের থাম্বনেলটা সুন্দর হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটার উপরে কাজ করতে থাকবো। দেখতে পাচ্ছেন আমাদের একটি ক্যারেক্টার অন্যরকম হয়ে গেছে, যাতে ভালো দেখাচ্ছে না। আমরা এটাকে অ্যাডজাস্ট করার পর আমরা দেখব যে ক্যারেক্টারটা আমাদের ভালো লাগবে আমরা সেই ক্যারেক্টারটি এখানে রাখবো। আপনার মনে রাখতে হবে থাম্বনেল যতক্ষণ না ভালো দেখাচ্ছে আপনার মনের ইচ্ছে মতো হলে হবে না, যেটাই ভালো দেখাবে সেটি আপনার রাখতে হবে। আজকে আমাদের যেটা ভালো লাগবে সেটাই রাখবো। আমাদের বিড়ালটা একটু অন্যরকম দেখাচ্ছে, এই জন্য আমরা ট্রাই করবো অন্য বিড়াল দেওয়ার। তার আগে আমরা ক্যারেক্টারটা ঠিক করে নিই। দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে ক্যারেক্টারটি ভালো লাগছে না, তাই এই ক্যারেক্টারটা অ্যাডজাস্ট করার পর যদি ভালো না লাগে তাই আমরা ডিলিট করে দিব। আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু বাট এটার সাথে এটা মিলছে না, কেমন যে এটা আনইজি ফিল হচ্ছে। এরপর আমরা কয়েকবার চেষ্টা করি, দেখি এটা কি হয়। আমরা এখান থেকে সুন্দর করে ডানের দিকে নিয়ে নিলাম, ডানে নেওয়ার পর তাও মিলছে না, বামে নিলাম তাও কাজ হচ্ছে না। এবার আমরা দেখবো এটা কেন মিলছে না। আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটি একেবারে সোজা রয়েছে, যে কারণে এটার সাথে খাপ খাচ্ছে না বা সুন্দর করে মিলছে না। এখন আমরা শুধু একটা কাজই করতে পারি, এই ক্যারেক্টার ডিলিট দেওয়ার কাজ। আমরা এখন কি করব, এই ক্যারেক্টারটিকে সুন্দর করে ডিলিট করে দিব এবং দেখবো এই ক্যারেক্টারটি ডাবল করার মাধ্যমে কিছু করা যায় কিনা। আবার নিচের যে লেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার নিচের লেয়ারটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর তার বিড়ালটিকে সরিয়ে ট্রান্সফর্ম করবো। দেখো বিড়ালটি ট্রান্সফর্ম করার পর ওই ক্যারেক্টারটির সাথে মিলে কি মিলে না। আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালটি আমরা সুন্দর করে ট্রান্সফর্ম করেছিলাম, তবুও কেমন জানি আনইজি লাগছিল। আপনি মনে রাখবেন আপনার থাম্বনেল যখন ইজি থাকবে তখনই আপনার ভিউয়ার্স আপনার থাম্বনেলে ক্লিক করবে। আমরা এখানে নিচে ক্যারেক্টারটি উপরে নিয়ে আসলাম, আসার পর আমরা এটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে আগে এটাকে ট্রান্সফর্ম করে সুন্দর করে পাশে নেওয়ার পর আমরা যখন ট্রান্সফর্ম হয়ে যাবে আমরা ডুপ্লিকেট আইকন প্লাস আইকনে নিচে এসেছি। আমরা এটাকে নিচে নিয়ে আনার পর আমরা সুন্দর করে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আবার এটাকে ট্রান্সফর্ম করে দেবো, দেখবো সুন্দর করে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, আমাদের সুন্দর এই ক্যারেক্টারটিকে অন্য সিস্টেম করতে হবে। এই কারণে ওই ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম ক্যারেক্টারটিকে। ডুপ্লিকেট করার পর এই যে ক্যারেক্টারটি আমরা এখানে ঘুরিয়ে এটাকে এই পাশে নিলাম। দেখতে পাচ্ছেন এটা ইজি ফিল হচ্ছে। এখন আমরা দ্বিতীয় যে ক্যারেক্টারটি আমরা নিয়েছি এই ক্যারেক্টারটি আমরা সুন্দর করে ওখানে ডিলিট করে দিব, এটাকে নিচে নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা এটা আনহাইড করে দিয়েছি। হাইড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি ফিল পাচ্ছি। আমরা কি আরটু বিড়ালটার ফিল দেওয়ার জন্য আমাদের এখানে বিড়ালের ছবিটা হয়তো চেঞ্জ করতে হবে। আমরা এখানে দেখবো যে অন্য কোনো বিড়াল নিয়ে আসলে আমাদের কেমন হয়। তার আগে আমরা দুইটা ক্যারেক্টার যে দিয়েছি, একটি ক্যারেক্টার দুই পাশে দিয়েছি, আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব এবং সুন্দর করে অ্যাডজাস্ট করার পর এটাকে সিচুয়েশন যেটি রয়েছে আমাদের এই সিচুয়েশনটাকে বাড়িয়ে নেব। আর দেখতে পাচ্ছেন সিচুয়েশন একটু বাড়িয়ে দিয়ে হালকা বাড়ানোর পর দেখতে পাচ্ছেন এই পাশে ক্যারেক্টারটি কত সুন্দর দেখাচ্ছে। ঠিক একইভাবে ওই পাশের লেয়ারটি সিলেক্ট করে ওই পাশের ক্যারেক্টার দিয়ে আমরা সুন্দর করে সিচুয়েশন বাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ফিল চলে আসছে। এরপর আমরা কি করব, আমরা নতুন একটি বিড়ালের ছবি নিব, যাতে দেখছি বিড়ালটা কতটা অ্যাডজাস্ট করে। আমার এখানে বিড়ালের ছবি নেওয়ার জন্য গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে আসার পর আমাদের এখানে যে বিড়ালের অনেকগুলো ছবি রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক পিকচার রয়েছে গুগল থেকে ডাউনলোড করা। এই গুগলে কোনো পিকচারে আপনার ফটোশপের মাধ্যমে যা দিয়ে এডিট করেন আপনার কখনো এটাকে কোনো ধরনের আপনার
কপিরাইট আসবে না। দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, আমাদের ম্যাজিক টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করছি, পারি নাই। আমরা ব্যাকগ্রাউন্ড একটা রিমুভ করা বিএল নিয়ে এসেছি। এই বিএলটি দেখবে কতটুকু স্টার্ট বা কতটুকু জায়গা এখানে খায় বা কতটুকু সুন্দর দেখায়। দেখতে পাচ্ছেন হাতে যে সাদা বিলি রয়েছে, সাদা বিড়ালের মাধ্যমে এখানে যে একটি সাদা বিড়াল রয়েছে কিছুটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে বা কিছুটা দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। এখন আমরা সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। এই জন্য ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরি দিয়ে আমরা গ্যালারি থেকে আরেকটি সুন্দর বিড়ালের ছবি নিয়ে আসবো। আমাদের কাছে আরও একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বিড়াল রয়েছে, সেটি নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে আরেকটি বিড়াল নিয়ে এসেছি, যে বিড়ালটি আমরা এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। মনে রাখবেন থাম্বনেল আপনার আস্তে আস্তে তৈরি করতে হবে। যদি তাড়াহুড়ো করেন তাহলে আপনার থাম্বনেল কখনোই সুন্দর হবে না এবং সেটি ভিউয়ার্সের কাছে অ্যাট্রাকটিভ মনে হবে না। দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এখানে অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করার জন্য আমরা এখানে এই বিড়ালটিকে পিছনে নিয়েছি এবং অন্য বিড়ালগুলোকে হাইড করে দিয়েছি। আমরা বাস একটি একটি চেক করব যে কোনটি আমাদের সব থেকে ভালো দেখাচ্ছে, আমরা সেটি এখানে নিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এই যে বিড়ালটি রয়েছে এটি আমাদের তেমন একটা ভালো দেখাচ্ছে না। আমরা এটাকে সুন্দর করে ছোট করে সামনে দেওয়ার চেষ্টা করছি, দেখছি এটা সামনে দিলে কত সুন্দর হয়। আমরা সামনে দিতেছি কিন্তু আমার মনে হচ্ছে না এটা অ্যাডজাস্ট হবে। আমরা আরেকটু চেঞ্জ করে দেখি এটাকে কী করা যায়। আমরা এটাকে আরেকটু ছোটো করে দিয়েছি, দেখেন এখনও কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, মানে মানুষই হচ্ছে না এটার সাথে। এখন আমরা কী করতে পারি? এখন আমাদের শুধু একটাই কাজ রয়েছে, এটাকে যে কোনো মূল্যে বেটার করতে হবে। হয়তো একটা বিলে আমাদের রিমুভ করতে হবে, অন্য একটা বিলে এখানে নিয়ে আসতে হবে। যে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুন্দর করে আমরা এখানে ট্রান্সফর্ম করে দিচ্ছি, এটাকে সামনে নিয়ে এসেছি, বড় করছি। বাস পিছনের যে জায়গাটা রয়েছে এটা সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের মনে হয় পিছনের বিড়ালটা সুন্দর অ্যাডজাস্ট রয়েছে, কিন্তু সামনের যে বিড়ালটি আমরা রেখেছিলাম সেটি সুন্দর করে অ্যাডজাস্ট হচ্ছে না। বিড়ালের সিচুয়েশনটাকে আমরা বাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বিড়ালের একটি সুন্দর লুক চলে এসেছে, আমাদের জায়গায় যতটুকু সিচুয়েশন দেওয়া দরকার দিয়ে দিয়েছি। এখন আমাদের আরেকটি কাজ হচ্ছে এখানে একটি মাস্কিং করা বা আমাদের এই উপরে যে কালার দেখতে পাচ্ছেন এগুলো সাদা সাদা দেখাচ্ছে, এটি কেটে দিয়েছি। কাটার জন্য আমরা ইরেজার টুলটি নিয়ে আপনার সুন্দর করে এখানে যতটুকু রিমুভ করার প্রয়োজন, যেটা রিমুভ করতে চান আপনি এখানে সম্পূর্ণ বাড়িয়ে কমিয়ে রিমুভ করে ফেলতে পারবেন। যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকুই আপনি এখান থেকে সুন্দর করে রিমুভ করে পারবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপটি সম্পূর্ণরূপে মোবাইল ভার্সন হলেও এটি একটি পিসি অ্যাপের মতোই মোটামুটি কাজ করে। এখন দেখতে পাচ্ছেন আমাদের একে সুন্দর করে এটা কিছু একটা কালার দিতে হবে। ডকুমেন্টারি থাম্বনেল আপনি খেয়াল করবেন একটা সুন্দর একটা ইফেক্ট থাকে, সুন্দর একটি কালার থাকে। এর জন্য আমরা কি করব, এখন আমরা এই যে থাম্বনেলগুলো রয়েছে এর উপরে একটি সুন্দর কালার দিব যাতে একটি আরও এইচডি দেখায়, আরও ইনহ্যান্স দেখায়। কারণ প্রতিটা থাম্বনেল যতক্ষণ না ইনহ্যান্স দেখাবে ততক্ষণ আপনার কোনো গাইড, আপনার কোনো ভিডিও এডিটর, কোনো সাবস্ক্রাইবার পর্যন্ত আপনার এখানে ক্লিক করবে না। আমরা এখন কি করব, আমরা এখানে সুন্দর করে একটি এমটি লেয়ার নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এমটি লেয়ার না নিয়ে এখানে কাজ করছিলাম কিন্তু কাজ হচ্ছিল না, আমাদের বিড়ালের উপর দাগ পড়ে যাচ্ছিলো বা বিড়ালটি নষ্ট হয়ে যাচ্ছিলো। এখন আমরা ব্যাক চলে আসবো, ব্যাক চলে আসার পর আমাদের ফার্স্টেটি কাজ হবে আমাদের এমটি লেয়ার নিতে হবে। আমরা প্লাস আইকনে ক্লিক করে তারপর এখানে চেক করে এমটি লেয়ার একটা অপশন, এমটি লেয়ার নিয়ে নিয়েছি, সবার উপরে নিয়ে যাবো। টেন দিয়ে এমটি লেয়ারটা সবার উপরে নিয়ে গেছি। ট্রেনে সবার উপরে এমটি লেয়ার নেওয়ার পর আপনি যে এইটি দাগ হয়েছে দাগটিকে আপনি রিমুভ করে দিবেন, বা আপনি এখান থেকে ইরেজার টুলটা সরিয়ে এই টুলটা এনে দাগটি রিমুভ করে আবার ইরেজার টুলটা নিয়ে আসবেন। রঙের টুলটা নিয়ে আসলে আপনি সম্পূর্ণরূপে এরকমের কালো একটি দাগ যে হচ্ছে এটা নিয়ে দিবেন আপনার সম্পূর্ণ থাম্বনেলের উপরে। যখন আপনার সম্পূর্ণ থাম্বনেলের উপরে আপনি যে কালো দাগটি দিতেছেন এটি দিতে থাকবেন যতক্ষণ না আপনার সম্পূর্ণ থাম্বনেলটি কালো হয়ে যাচ্ছে। যতক্ষণ না আপনার সম্পূর্ণ থাম্বনেলটি কালো হচ্ছে ততক্ষণ আপনি দাগ দিতে থাকবেন, দেখবেন আপনার দেখতে খারাপ দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর যখন আপনার সম্পূর্ণ দাগটি দেওয়া হয়ে যাবে, দাগটি দেওয়ার পর আমরা এখানে কি করব, আমরা এখানে লেয়ারে ক্লিক করে ওভারলে সিলেক্ট করে দিব। ওভারলে সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলে একটি সুন্দর এইচডি কোয়ালিটি এনহ্যান্স লুক চলে এসেছে। আপনি দেখতেই পাচ্ছেন আগে যেটা চিনাতো থাম্বনেল যেরকম চিনাতো এখন তার থেকে হয়তো 3 থেকে 4 গুণ বেটার দেখাচ্ছে। এই থাম্বনেলটি দেখতে পাচ্ছেন অনেকটাই প্রফেশনাল লুক দিয়ে দিয়েছে এবং থাম্বনেলটি অনেকটা প্রফেশনাল লুকে চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে থাম্বনেলটা সুন্দর করে যতটুকু প্রয়োজন অনুযায়ী এটা ইনহ্যান্স করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে ইনহ্যান্স করে নিয়েছি, একটি প্রফেশনাল লুক চলে এসেছে। হয়তো অনেকেই এতদিন ভাবছেন এরকম থাম্বনেল মোবাইল দিয়ে তৈরি করা সম্ভব না। আজকে আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আসলে বাধ্য হবেন বুঝতে যে এটা একদমই মোবাইল দিয়ে করা সম্ভব। আমরা দেখতে পাচ্ছেন নিয়ে এসে এখন আমরা লেখা নিয়ে আসবো। লেখার জন্য আমি আগে একটি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা যদি চান আপনার পিক্সেল ল্যাব থেকে লেখা লিখে সেটার ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার পিএসসি 2019 অ্যাপটিতে নিয়ে আসবেন। আমরা এখানে পিএসসি 2019 অ্যাপটিতে নিয়ে এসেছি। এখন আমরা লেখাটি ট্রান্সফর্ম করে যেখানে যতটুকু প্রয়োজন দিয়ে নিব। লেখাটি ডুপ্লিকেট করে আমরা প্লাস আইকনে ক্লিক করে ডুপ্লিকেট করার পর আমরা প্রথম লেয়ারটি নিয়ে এসে আমরা উপরে যে অংশটা রয়েছে কেটে দিয়ে নিচের অংশটা রেখে দিব এবং সেটিকে আমরা সুন্দর করে নিচে অ্যাডজাস্ট করে নিব।
সুন্দর করে যখন এটি অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমরা অন্য যে লেয়ারটি রেখেছিলাম আমরা লেখার সেই লেয়ারটি নিয়ে নিচের যে অংশটি রয়েছে আমাদের সেই নিচের অংশটি আমরা কেটে দিব। নিচের অংশটি যখন কাটা হয়ে গেছে এখন আমরা কি করব, এখন আমরা দুইটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। আপনি মনে রাখবেন যে কোনো ডকুমেন্টারি থাম্বনেলের উপরে কিন্তু এই হেডলাইন বাংলা ফন্টটি ব্যবহার হয়। আপনি যদি হেডলাইন বাংলা ফন্টটি চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডকুমেন্টারি যে চ্যানেলটির লিঙ্ক রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিবেন। আমি আপনাকে পার্সোনালি ডিএম করে দেবো এই ফন্টের লিঙ্ক, কারণ এটি প্রিমিয়াম ফন্ট, কেউ আপনাকে ফ্রিতে দিবে না। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে পিক্সেল সিলেক্ট পিক্সেলে করে দিয়ে আমরা এখানে স্টকে গিয়ে আমরা লেখাটির কালার চেঞ্জ করতে পারবো। যেহেতু এই লেখাটির কালার এখানে মানানসই দেখাচ্ছে না তাই আমরা সাদা কালারটি সিলেক্ট করব, কারণ দেখতে পাচ্ছেন ইয়েলো কালার এখানে ভালো দেখাচ্ছে না, যে কোনো কালার এখানে ফুটছে না। তাই আমরা কি করব, আমরা এখানে যে কোনো কালার আমার প্রয়োজন রয়েছে, আমাদের যে কালারটি দিতে চাই আপনি আপনার মতো কালার দিবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ড রয়েছে আমার কালার দিয়ে দিচ্ছি সাদা। হোয়াইট কালার দেওয়ার পর আমরা এখানে নিচে একটি শ্যাডো দিয়ে দেবো, তারপর এফেক্টসে ক্লিক করবেন সবাই। গ্যালারি থেকে তার আগে আমরা একটি শ্যাডো দিব, সেটি হচ্ছে গ্যালারির যেটি পেপার কাটিংয়ের মতো শ্যাডো রয়েছে সেটি আমি দিয়ে দেবো। দেখছেন এই শ্যাডোটি নিয়ে এসেছি, এটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ম্যাজিক টুল রয়েছে, ম্যাজিক এরেজারের মতো এখানে ক্লিক করবেন। আমি এইটির উপরে টাচ করার সাথে সাথে দেখবেন সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। সম্পূর্ণ সিলেক্ট হওয়ার পর আপনি এখানে জাস্ট কী করবেন, উপরে যে পেন আইকনের মতো রয়েছে এখানে ক্লিক করে আপনি জাস্ট ক্লিয়ারে ক্লিক করবেন। ক্লিয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি এখানে সিলেক্ট পিক্সেল করে স্টক থেকে কালার যাবেন, এখান থেকে আপনি রেড কালার যেটি রয়েছে রেড কালার, এই রেড কালারটি আপনারা সিলেক্ট করে নেবেন, কারণ রেড কালার দিলে আপনি একটি প্রফেশনাল লুক চলে আসবে। এখন লেয়ারে গিয়ে আমি এই লেখার পিছনে নিয়ে যাব এই লেয়ারটাকে, দেখতে পাচ্ছেন আমরা লেখার লেয়ার নিচে নিয়ে গেছি। এখন আমরা সুন্দর করে এটাকে টেনে অ্যাডজাস্ট করে নেব যেখানে আমাদের দিতে প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটি সুন্দর দেখাচ্ছে, তাই আমরা এখানে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেখানে যতটুকু প্রয়োজন রয়েছে। প্রয়োজন অনুযায়ী আমরা এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি অন্যরকম প্রফেশনাল লুক নিতে শুরু করেছে, ঠিক যেমনি আমাদের থাম্বনেলটি প্রথম লুক নিয়েছিল। আমরা সুন্দর করে এটা তৈরি করার পর আমরা এখানে কী করব, আমাদের বিড়াল যে লেখাটি রয়েছে এই বিড়াল লেখাটির উপরে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এফেক্টসে যে ড্রপ শটে রয়েছে ড্রপ শটে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমরা এখানে সুন্দর করে যতটুকু প্রয়োজন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ড্রপ শটে দিয়ে দেবো। আমরা এখানে ড্রপ শট দেওয়ার পর এফেক্টসে দিয়ে আবার আমরা এখানে রয়েছে বাফেল দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে অ্যাডজাস্ট করার পর আপনি সুন্দর একটা লুক চলে এসেছে, আগে যেটা ছিল এটা বর্তমানে এই লুক রয়েছে। আমরা বাফেল দেওয়ার পর যে লুকটি আসবে সেই লুকটি হবে আমাদের প্রধানত আমাদের লেখার লুক। দেখতে পাচ্ছেন আমাদের ড্রপ শট দেওয়ার পর যখন আপনি বাফেল দিবেন আপনি এর ভিতরে সুন্দর একটা লুক খুঁজে পাবেন। দেখতে পাচ্ছেন আমাদের বাফেল দেওয়ার পর সুন্দর একটা লুক চলে আসবে। আসার পরে এখানে সুন্দর করে আমাদের ড্রপ শটকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব, যেখানে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমার ড্রপ শট আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। কারণ আপনার থাম্বনেলে কতটুকু প্রয়োজন হবে সেটা তো আমি জানি না, আপনি আপনার থাম্বনেল অনুযায়ী এই ড্রপ শটকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করার পর আমরা এখানে বাফেল দিয়ে দেবো। বাফেল দেওয়ার পর আমরা সুন্দর করে একটি সুন্দর ইক্সেন লুক আসবে। ঠিক একইভাবে আমরা এখানে ড্রপ শটের অপশনটিকে আমরা হলুদ যে টেক্সটটি নিয়েছি লালের উপরে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ড্রপ শটার ঠিক মতো দিয়ে আমরা এখানে আবার ক্লিক করব এফেক্টসে। আমাদের যে ইফেক্ট রয়েছে এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। দেখতে পাচ্ছেন বাফেলটি আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ এটা মনে হচ্ছে আমার কাছে বেশি, তাই আমি একটু বাফেলটি কমিয়ে দিচ্ছি। ড্রপ শটও কমিয়ে দিচ্ছি। ড্রপ শটও কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু প্রফেশনাল লুক এসছে। এই ড্রপ শটের কালার গ্রেডিং আর সম্পূর্ণ কিছু আপনি নিজ অনুযায়ী যতটুকু আপনার থাম্বনেলে প্রয়োজন ততটুকুই দিবেন। আপনি সমস্ত কিছু আরেকজনটা দেখিয়ে দিবেন না, কারণ তাহলে আপনার থাম্বনেল সুন্দর হবে না। আমি আমার থাম্বনেল যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি, তারপর আমি বাফেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাফেল দেওয়ার পর এখন একটা সম্পূর্ণ পারফেক্ট লুক চলে এসেছে। সম্পূর্ণ পারফেক্ট লুক আসার পর যখন আপনার থাম্বনেলটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে, সম্পূর্ণ ক্রিয়েট হওয়ার পর ডানে ক্লিক করে সেভে দিয়ে দিবেন। সেভে দেওয়ার পর আপনার একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর যখন সেভ হয়ে যাবে শেয়ারের উপরে ডান পাশে শেয়ারে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে পিকচার সিলেক্ট করার পর পিএনজি দিয়ে আপনি জাস্ট ওকে করে দিবেন। ওকে করার সাথে সাথে আপনার থাম্বনেল ডাউনলোড হয়ে যাবে।